এর ইতি টানার লক্ষ্যে দ্বিপাক্ষিক বৈঠক ওমানে সম্পন্ন হলো গতকাল 6 ফেব্রুয়ারি। সারা পৃথিবীর চোখ ছিল এই সভার দিকে। ওমানের এই আলোচনায় আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সীমাহীন চাপ ছিল ইরানের উপরে, ইরান আমেরিকার চাপের কাছে নতি স্বীকার কি আদৌ করবে তা নিয়ে প্রশ্ন ছিল। অপরদিকে প্রশ্ন ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, তারা একদিকে যখন সামরিকভাবে ইরানকে কোনোভাবেই আক্রমণ করতে পারছে না, তাহলে কি কূটনৈতিকভাবেও ইরানের কাছে পরাস্ত হবে? এই রোমহর্ষক মুহূর্তের অবসান হলো রাত্রি তখন 8:30। দুই পক্ষের পরোক্ষ আলোচনার শেষে খুবই তাৎপর্যপূর্ণ 2025 সালের জুন মাসে ইরানকে হামলা করবার পর থেকে ইরান এবং আমেরিকার মধ্যে মুখোমুখি কোনো বৈঠক হয়নি। গতকাল ওমানের যে বৈঠক হলো সেই বৈঠকও কিন্তু ছিল পরোক্ষ বৈঠক। এই পরোক্ষ দ্বিপাক্ষিক আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিলেন সৈয়দ আব্বাস আরাগচি, আর আমেরিকার পক্ষে নেতৃত্ব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ডিল মেকার স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। এবং তাৎপর্যপূর্ণভাবে এই দুই ডিল মেকার আমেরিকার পক্ষে, তারা দুজনই ধর্মীয় পরিচয়ে জিউস অর্থাৎ ইহুদি। আর একথা বলার অপেক্ষা রাখে না, ইসরায়েলের স্বার্থ রক্ষা করা আমেরিকা এবং আমেরিকার এই দূত তাদের টপ মোস্ট প্রায়োরিটি ছিল। স্বাভাবিক প্রশ্ন এই আলোচনার ফলাফল কি? আমেরিকার যে প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রমকে সম্পূর্ণরূপে বন্ধ করা, সেই অভিপ্সা কি পূর্ণ হয়েছে? ইরান এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র কার্যক্রম যে পর্যায়ে নিয়ে গিয়েছে, সেই কার্যক্রম বন্ধ করা, তার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স প্রক্সি মিলিটারি গ্রুপকে তার যে সহায়তা করা, এই তিন প্রশ্নের উপরে কিন্তু আলোচনা ঘোরাফেরা করার কথা। উপভোগ করতে পারো। তো আজকে কে হারলো? আমেরিকা জিতলো না ইরান জিতলো? একবার আমেরিকাকে আমরা হারতে দেখেছি, লেজ গুটিয়ে পারস্য উপসাগর থেকে তার যে বিরাট নৌবাহিনী আর্মাডা, লিঙ্কন যুদ্ধ জাহাজ, যে যুদ্ধ জাহাজ ইরানকে গিলে খেতে এসেছিল, সে এখন পালাচ্ছে, এখনো পালাচ্ছে। তাহলে সামরিকভাবে আমেরিকা ইরানের কাছে পরাস্ত হয়েছে, কূটনৈতিকভাবে কি জিতলো? সেই প্রশ্ন চলুন উত্তর খুঁজি। গতকাল আলোচনার আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপরে মারাত্মকভাবে স্নায়ুযুদ্ধ শুরু করেছিল, এমন চাপ দেওয়ার চেষ্টা করেছিল যাতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ঘামতে শুরু করেন এবং তিনি মৃত্যু ভয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করেন। এমন কৌশল নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এনবিসি টেলিভিশন সাক্ষাৎ। আর যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিও টপিকগুলো, তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করব নতুন নতুন নিউজ আপনাদের সাথে দিতে পারবো, আপনাদের উপভোগ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। তো সাথে থাকবেন, আর নেক্সট ভিডিওতে আসার জন্য আমার ভিডিও নোটিফিকেশান যেটা এটা ক্লিক করে দেবেন। তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর ইরানের সম্পর্কে যা যা তথ্য হইতেছে এটি কীভাবে হবে, কীভাবে করবো, কারণ আল্লাহ জানে, আর কেউই জানে না। সব কিছু উপর হচ্ছে এখন আল্লাহর উপরে। তারা কী করতেছে না করতেছে, না হয় মাইরে দিব, শেষ করে দিব। তো ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই।